বন্ধুরা, আজকের রেসিপি আমার হলো আলু দিয়ে চিকেন কষা। এই চিকেনটা আমি প্রায় 3 ঘন্টা হলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা কে করেছে সেটা তোমাদের আমি আগেও বলেছি যে আমি করি না, এটা তোমার কাকা করে। যাই হোক, এর মধ্যে আমি কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি কাজু বাদাম 6 টুকরো, জয়িত্রী, বড় এলাচ একটা, ছোট এলাচ দুটো, স্টার অ্যানিস হাফ, লবঙ্গ 6টা, সাজিরে, এটা হচ্ছে তোমার লবঙ্গ, দারচিনি, আর এটা হচ্ছে জায়ফল। কিছুটা দিয়ে আমি এটাকে একটু হালকা আছে গরম করে নিচ্ছি, দিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করব। তার মধ্যে দিচ্ছি আমি বড় চামচে 2 চামচ পোস্ত। এটা আমাকে খুব হালকা আছে ভাজতে হবে, যেন বেশি পুড়ে না যায়। আমি গ্যাস কম, স্টিমটা কম রেখে তারপরে আমি এটাকে ভাজছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এবার ভাজবো আলু। আলুটা আমি নিয়েছি 5টা টুকরো, তার 5 পিস আলু নিয়েছি, তার মধ্যে তোমাদের 10 পিস হয়েছে, সেটাই আমি এর মধ্যে ভেজে নেবো। আলুটাকে প্রথমে আমি তেল দিলাম প্রায় 150-র মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা করে আলু ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের কমই নুন। নুনটা যদি আলু ভাজার মধ্যে যায় তাহলে খেতে খুব স্বাদ হবে, ওই জন্য আমি আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা ভাজা হয়ে যাচ্ছে আমার। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি চাপা দিয়ে দিলাম, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আমি এবার ঢাকনাটা খুলে আলুটাকে নেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। এই পুড়ে গেলে আলু খেতে খারাপ লাগবে। হ্যাঁ, সেদ্ধ আমার এখনো হয়নি, আমার আরেকটু টাইম লাগবে সেদ্ধ হতে। হ্যাঁ, আমি আবারও এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে আমি আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গা পাত্রের মধ্যে। এবারে আমি করব বেরেস্তাটা ভাজবো। বেরেস্তাটা ভাজবো, তেল দেওয়া আছে কড়ার মধ্যে, আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেরেস্তা করা। এবার আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার আমি এটাকে তুলে। আমার টমেটোটা পেস্ট করা হয়েছিল না, আমি এবারে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো টমেটো দিয়েছি মাঝারি সাইজ। আমার পেস্ট করাটা হয়ে গেছে টমেটো, এবার আমি এটাকে খুলে নিচ্ছি। এবারে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা আমার লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাংসটা রান্না করব। এর জন্য আমি একটা গোটা বড় তেজপাতা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এবারে এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, জিরে ভাজাটা, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমি এবারে তোমার মাংসটা আমি দিচ্ছি। এবারে মাংসগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে তারপর তোমাদের বলছি যে আমি মাংসতে কী কী মশলা দিয়েছি। আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো যে টমেটো পেস্ট করেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিচ্ছি যেটা আমি পেঁয়াজ ভাজা করেছিলাম, সেই পেঁয়াজটা আমি 4খানা পেঁয়াজ ভেজেছিলাম, সেই পেঁয়াজটা আমি মাংসের মধ্যে দিয়ে দিই। এবার তোমাদের আমি বলছি যে আমি মাংসতে কি কি দিয়েছি। মাংসতে দিয়েছি আমি দই, 150 গ্রাম দই, আর দিয়েছি তেল হচ্ছে 100 গ্রাম, আর লঙ্কা হচ্ছে 2 চামচ কাশ্মীরি লঙ্কা, হলুদ
2 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, এইটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা দেওয়ার পরে আমি এবারে মাংস রান্না করতে এলাম। আর একটু দিচ্ছি আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মাংসটা নাড়ছি কড়া থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ মতন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। নুনটা আমি দিলাম 2.5 চামচ দিলাম। মাংসটা আমি ভালো করে কষার জন্য নেড়ে যাচ্ছি। যত মাংসটা কষবো ততই মাংসটার স্বাদ আসবে আর তেলটা উঠবে। আজকেও আমি কষা মাংস করব, কেন মেয়েও ঝোল খাবে না, বারবার বলে দিয়েছে মা আমার জন্য কষা মাংস করবে, তাই আমি আলু দিয়ে এটাকে কষা মাংস করছি। এবার আমি দিচ্ছি একটু মিষ্টি স্বাদ অনুসারে। এটা আমি দিচ্ছি গুড়, চিনিটা দেইনি, এটা আমি গুড় দিচ্ছি। এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, কেন আমার মাংসতে বেশিক্ষণ লাগবে না, কেন 3 ঘন্টা ধরে মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তার জন্য আমার বেশিক্ষণ সময় লাগবে না, তার জন্য আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দেবো আর একটা মশলা, সেটা আপনারা পরে জানতে পারবেন, সেটা আমার এখনও তৈরি হয়নি, আমি এবার তৈরি করে তারপর আমি দেব, মাংসতে ছাড়ব। এবার আমি মাংস যে করেছিলাম, কষিয়েছিলাম, সেই ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হোক। দিয়ে আমি একটা মশলা তৈরি করছি, তোমরা কেউ কোথাও যাবে না, এখানেই থাকবে, আমি পাশেই রয়েছি। এই আগেই বলে দিয়েছিলাম যে এই মশলাগুলো আমি ভেজেছিলাম, সেটাকে আমি এবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সি থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। এবার আমি মাংস কড়ার ঢাকনাটা খুলছি, দেখে নিচ্ছি আমার মাংসটা কতদূর কি হলো। আমি এবার একটু নাড়িয়ে দেবো। ভালোই তেল ছেড়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তোমরা যদি কাছে বসে থাকো কেউ, তাহলে দেখো রান্নাটা যে আমি কিভাবে করলাম। আমি মাংসটা কষছি, কষে আমি দেখছি মাংসটা কতটা আমার হলো বা কি রঙটা কীরকম এলো। রঙটা তো খুবই ভালো এসছে, আমার ভালো লাগছে। আমি একটু বেশিক্ষণ ধরে একটু নেড়ে কষাবো মাংসটাকে। আর এখন আমি একটু চাপা দেবো না, চাপা আমি পরে দেবো। যেই মশলাটা তোমাদের আগে বলেছিলাম আমি পেস্ট করব গরম করে নিয়ে, সেটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এটা দেওয়াতে কী হবে, খুবই মাংসটায় স্বাদ আসবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। এটা আমি কষা মাংস করছি আলু দিয়ে, ঠিকই কথা, কিন্তু আমি মশলাটা একটু অন্য ধরনের আবার এই কষার মধ্যে দিলাম, যাতে খেতে স্বাদ হয় আর মাংসটা দেখতেও খুব ভালো লাগবে। মানে গ্রেভি টাইপের হবে, আমি ঝোল করব না বেশি, গ্রেভি টাইপের হবে, স্বাদ হবে খুব মাংসটা। মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা আমি একটু হাতে করে দেখছি। সেদ্ধটা আমার খুবই ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি একটুখানি জল দিয়েছি, যেটাতে টানবে, গ্রেভিটা ভালো হবে আর তেল উঠবে, এই জন্য আমি একটু জল দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি একটু স্টিমে দিয়ে, একটু হাই স্টিমে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আমার আলুটাও একটু সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হতে একটু বাকি আছে, হ্যাঁ। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখবো আমার কতটা মাংসটা তৈরি হলো। বাহ, কি সুন্দর লাগছে দেখতে, জানো কি সুন্দর দেখতে লাগছে, যেমনি তেল ভেসেছে তেমনি তার খুব সুন্দর দেখতে লাগছে, গন্ধও ছেড়েছে খুব সুন্দর। এবারে আমি দিচ্ছি ফেস ক্রিম। এবারে আমি দিচ্ছি গরম মশলা। এবারে আমি ফেস ক্রিম দিয়েছি আর গরম মশলাটা দিয়েছি,
মাংসটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমার মাংসটা হয়েই গেছে। এবার আমি 2 মিনিট পরেই আমি গ্যাস অফ করে দেবো। আমার এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দেখছি কালারটা খুব সুন্দর উঠেছে, খুব সুন্দর লাগছে কালারটা। তোমরা যদি দেখতে পেতে তাহলে বলতে যে কি সুন্দর হয়েছে কালারটা। আমার গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে আসছি আজকের মতন। দ্বিতীয় দিন আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার এসে উপস্থিত হব। তখন ভালোভাবে তোমাদের আরও রান্না করে আমি নতুন ধরনের কিছু দেখাবার চেষ্টা করব।